আমি কোনো প্রশ্ন করতে আসিনি, আর প্রশ্ন করবই বা কেন? আমি তো জানি, আমি জানি যে তুমি কত কষ্ট পাও, কত কষ্ট হচ্ছে তোমার, কত কষ্টে তোমার মন ভরে আছে। সেই কষ্ট মুখে বলো না কেন? সে কথা বলা যায় না রূপম, সে কথা যে বলার মতো নয়। আমি তোকে বলতে পারবো না রূপম, আমি বলতে পারবো না। বলতে যে হবে মেজেঠু। তা না হলে যে এই যন্ত্রণা থেকে আপনার মুক্তি হবে না। দুর্গা, কত কষ্ট তুই পাচ্ছিস দামিনী, মনে মনে কত কষ্ট পাচ্ছিস। কত অন্যায় তুই করেছিস। অন্যায় করার আগে যদি একটিবার এই দিনটার কথা ভাবতিস, তাহলে এত পাপের পথে তুই হাঁটতিস না, এত পাপ তুই করতিস না। দিদা, তোমার কি মনে হয় এত সবের পর মামুনি কি নিজের ভুলটা বুঝতে পারবে কি পারবে না? জ্ঞান ফেরার পর কি আমরা মামুনিকে সম্পূর্ণ আলাদা মানুষ হিসেবে দেখতে পাবো, নাকি সতীর কথা মতন মামুনিও আমি জানি না নীলা, আমি কিচ্ছু জানি না। দামিনী পাগল হয়ে যাবে না সুস্থ থাকবে, আমি কিচ্ছু জানি না। ও আমার মেয়ে, আমি ওকে পেটে ধরেছি, তবু কোনোদিন আমি ওকে চিনতে পারিনি, বুঝতেও পারিনি। খালি অবাক হয়ে ভেবেছি আমার মেয়ে এমন হলো কেন। উত্তর পাইনি, কোনো উত্তর পাইনি। তবে নীলা, তোমাকে আমি একটা কথা আজ বলছি, দামিনী হারতে জানে না, ও মরণ কামড় দেবেই। জীবনের শেষ দিন পর্যন্ত ও জেতার চেষ্টা করবে, যেভাবে হোক ও জেতার চেষ্টা করবেই। তুই এসেছিস মা,
তুই ফিরে এসেছিস। আমার মন বলতো তুই হাঁটতে পারিস না, তুই দামিনীর কাছে হাঁটতে পারিস না, তুই মৃত্যুর কাছে হাঁটতে পারিস না। তোকে হারায় কার শান্তি? তুই আমাকে ক্ষমা করে দিস মা, তুই আমাকে ক্ষমা করে দিস। চোখের সামনে সব দেখে বুঝে আমি কিছু করতে পারিনি। আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস। কেন মেচেটো? কেন এতদিন ধরে সবকিছু বুঝেও আপনি চুপ করেছিলেন? সেটাই তো আপনাকে বলতে হবে। বলুন মেচেটো, বলুন আপনি কেন চুপ করেছিলেন? বলুন মেচেটো, বলুন। এতদিন ধরে ভয় পেয়েছেন মেচেটো, আর ভয় পাবেন না। বলুন মেচেটো, আপনি বলুন। আমি বলতে পারিনি মা, আমি বলতে পারিনি। দামিনীর জন্যে দামিনী সুরমাকে মেরে ফেলে সেই দোষ আমার ঘাড়ে চাপাবার চেষ্টা করেছিল। সুরমাকে দামিনী ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়াতো, আর ওই শিশির গায়ে আমার আঙুলের ছাপ ছিল। দামিনী সেই ওষুধের শিশিটা নিজের কাছে লুকিয়ে রেখেছিল, আর দিনের পর দিন আমাকে ব্ল্যাকমেল করত, আমাকে ভয় দেখাতো। সুরমা মারা যাওয়ার পরে আমি সব জানতে পারি। সবকিছু জেনেও আমি কিছু করতে পারিনি। আমার খালি মনে হতো যে আমি যদি প্রতিবাদ করি, আমি কোনো কথা বলি, দামিনী সব ফাঁস করে দেবে, তাহলে বাড়ির লোকের সব জেনে যাবে, আমাকে সুরমার খুনি মনে করবে, আমাকে ঘৃণা করবে। তাই আমি বলতে পারিনি মা, আমি কিছু বলতে পারিনি। শুধু কি তাই মেচেটো? এছাড়া আর আপনার কিচ্ছু বলার নেই? আর কিছু তো আজ থেকে 12 বছর আগে মা বাবার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে খাদের নিচে তলিয়ে গিয়েছিল। কেউ জানে না যে অ্যাক্সিডেন্টটা ঠিক কিভাবে ঘটেছিল। শুধু আপনি আমাকে বলেছিলেন মেজেঠো যে মা বাবার গাড়িটা ব্রেক ফেল করেছিল। আপনি কি করে জানলেন যে মা বাবার গাড়িটা ব্রেক ফেল করেছিল? বাঁচানোর দরকারটাই বা কি? দামিনীকে বাঁচিয়ে তোমার কি লাভ? কেন বাঁচাবে ওকে? কে কে তুমি?